প্রতিটা দিনের মতো আজকেও কতগুলো নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হলো। আশা করছি ভিডিওটি প্রত্যেকে শেষ অবধি দেখবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, সাহিত্য সম্রাট বলা হয় কাকে? উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়ে থাকে। উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। নেক্সট প্রশ্ন, জনবসতির বিচারে ভারতের স্থান কত? উত্তরটি হলো দ্বিতীয়। জনবসতির বিচারে ভারতের স্থান উত্তরটি হলো দ্বিতীয়। নেক্সট প্রশ্ন, মানুষের লালারসে কী ধরনের এনজাইম আছে? উত্তরটি হলো টায়ালিন এনজাইম মানুষের লালারসে পাওয়া যায়। উত্তরটি হলো টায়ালিন এনজাইম মানুষের লালারসে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কল্পসূত্রটি কার লেখা? উত্তরটি হলো ভদ্রবাহুর লেখা কল্পসূত্রটি। উত্তরটি হলো ভদ্রবাহুর লেখা কল্পসূত্রটি। নেক্সট প্রশ্ন, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যে লোকনৃত্য? উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের লোকনৃত্যের নাম হলো কুচিপুড়ি। উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হলো মহাপদ নন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা। উত্তরটি হলো মহাপদ নন্দ। নেক্সট প্রশ্ন, আরশোলার রেচন অঙ্গের নাম কী ছিল? উত্তরটি হলো ম্যালপিজিয়াম নালিকা ছিল আরশোলার রেচন অঙ্গের নাম। উত্তরটি হলো ম্যালপিজিয়াম নালিকা ছিল আরশোলার রেচন অঙ্গের নাম। নেক্সট প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কটি? উত্তরটি হলো 23টি। পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা উত্তরটি হলো 23টি। নেক্সট প্রশ্ন, ভিল উপজাতি ভারতের কোন অঞ্চলে বাস করে? উত্তরটি হলো মধ্য ভারতে ভিল উপজাতি বাস করে। উত্তরটি হলো মধ্য ভারতে। নেক্সট প্রশ্ন, সংবিধানের আত্মা কাকে বলা হয়? উত্তরটি হলো প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয়ে থাকে। উত্তরটি হলো প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় প্রশ্ন আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।